আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বির-রামি ফাইন্না মিন খায়রুল লাহওয়াকুম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই অন্ধকার পৃথিবী আলোকিত হলো, অন্ধকার দূরীভূত হলো, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। সেই মহামানব সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জিলহজ মাসের শেষ জুমাতে অবস্থান করছি। আমাদের বর্তমান বিশ্বের যে বাস্তবতা, আজকের আলোচনা আমি সাজিয়েছি বর্তমান বিশ্বের যে বাস্তবতা, যুব সমাজ যে বাস্তবতায় নিমজ্জিত, অর্থাৎ আমাদের সামনে এখন যেটি বিশ্বে আমরা দেখতে পাচ্ছি একটি ফুটবল বিশ্বকাপ। এই যে ফুটবল বিশ্বকাপ বা খেলাধুলা, এই ফুটবলকে কেন্দ্র করে, এই বিশ্বকাপকে কেন্দ্র করে যে যুব সমাজ যে গাফেল হয়ে আছে, যুব সমাজ এই ফুটবল বিশ্বকাপটা নিয়ে অতি উৎসাহী হওয়ার কারণে সে আসলে নিজের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সে গাফেল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফুটবল বিশ্বকাপটা একটা মুসলিম উম্মাকে গাফেল করে রাখার জন্য একটা এটা উন্মাদনা, যেটা পাগলামো যেটা বলা হয়। অর্থাৎ এই বিশ্বকাপের দ্বারা যুব সমাজকে কি করা হচ্ছে, পাগল করে রাখার মতো অবস্থা তৈরি করা হচ্ছে। যুব সমাজ এই কারণে তার নিজের ব্যাপারে গাফেল হচ্ছে, সে নিজের পরিচয় ভুলে যাচ্ছে, তার কাজ কি সেটা ভুলে যাচ্ছে। অর্থাৎ সে একটা গাফেল হওয়ার ব্যাপারে সে উন্মাদনায় লিপ্ত হয়ে গেছে। তো আজকের আলোচনাটা এই সংক্রান্তই হবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা দেখি যে আসলে এটা কিন্তু একটা আসলে বাস্তবতা, যে খেলা হচ্ছে, ফুটবল বিশ্বকাপটা চলছে, এটি কিন্তু একটা বাস্তবতা, এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা অস্বীকার করার কিছু নেই যে না জিনিসটা হচ্ছে না, তা না, হচ্ছে। এখন দেখেন, এখানে ইসলামের কিছু বিষয় আছে, যে আজকের যে আলোচনা যে আমি যদি শুরু করি, তাহলে সেখানে প্রথমে শরীর চর্চা করার জন্য যদি আমি খেলাধুলা করি, সেটি কিন্তু ইসলামে হারাম নয়। অর্থাৎ খেলাধুলার একটা নিয়ম ইসলাম দিয়েছে, যেটি হলো শরীর চর্চা করার জন্য যদি খেলাধুলা করা হয় তাহলে সেটি হারাম হবে না। কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা পরিপূর্ণ। অর্থাৎ একজন মানুষের ভালো লাগা, খারাপ লাগা, কোথায় কি করতে হবে, কি খেলতে হবে, তার শরীর, তার মন, আত্মা, অর্থাৎ সব কিছুই যেন ভালো থাকে, এটাই ইসলাম নিশ্চিত করেছে। এখন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যে খেলাধুলাটা, সেটি নিষেধ করা হয়নি। অর্থাৎ শরীরের উপকার হবে এমন কিছু ধরনের খেলাধুলা আছে যেগুলো ইসলাম নিষেধ করে নাই। এইগুলোকে কিন্তু ইসলাম উৎসাহিত করছে যে না, শরীরকে সুস্থ রাখার জন্য যে আপনি খেলাধুলা করবেন, এটার ব্যাপারে, অর্থাৎ শরীর চর্চা করা যেটা, এগুলোর ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। ইসলাম চায় যে একটা মানুষ সুস্থ থাকুক, সুস্থ থাকার জন্য যে খেলাধুলা করা, শরীর চর্চা করা, এগুলো করা যাবে, এগুলো ইসলাম জায়েজ করেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন, তারপরে ঘোড় দৌড় যেটা, অর্থাৎ
ঘোড়ার যে দৌড়, ঘোড়ার দৌড়। এরপরে ধরেন তীরন্দাজ, অর্থাৎ তীর নিক্ষেপের যে ব্যাপারগুলো, যে খেলাগুলো, এগুলো ইসলামে জায়েজ আছে। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনুল কাওয়িয়ু আহাব্বু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিনা দাইফ। অর্থাৎ একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ একজন শারীরিকভাবে সক্ষম শক্তিশালী একজন মুমিন, আর একজন হলো দুর্বল, যার শরীর খুবই দুর্বল। এই মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনকে আল্লাহর কাছে পছন্দনীয়। তার মানে শরীর চর্চা করা, শরীরকে শক্তিশালী রাখা, এটা ইসলামে জায়েজ। এরপরে যেটি তীরন্দাজের ব্যাপারে যেটি বলা হয়েছে যে আলাইকুম বির রমে ফাইন্নাহু মিন খয়রিল্লাহ হুইকুম। অর্থাৎ তোমরা তীরন্দাজের চর্চা করো, তীর নিক্ষেপের চর্চা করো, কারণ এটা উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। তার মানে যে বিনোদনগুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কি এই জিনিসটা উত্তম। এখন এরপরে কিন্তু ইসলাম দেখেন, অর্থাৎ এই জিনিসগুলো যে ইসলাম জায়েজ করেছে, ফুটবল বিশ্বকাপ যেটা চলছে, আমার যে আলোচনার যে বিষয়টা, এই যে যুব সমাজ এটা নিয়ে কি হচ্ছে, খেল তামাশায় লিপ্ত হচ্ছে। এখানে কিন্তু এটা কিন্তু শুধু আর শরীর চর্চার বিষয় নাই। মানে ফুটবল বিশ্বকাপ খেলাটা, ফুটবল খেলাটা যে শরীরের জন্য সুস্থ থাকবে, বিষয়টা কিন্তু আর এই পর্যায়ে নাই। এখন এটা কি হয়ে গেছে, জুয়া হয়ে গেছে, অর্থাৎ ব্যবসা হয়ে গেছে। জুয়ার মতো একটা অশ্লীলতাও চলছে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অশ্লীলতা চলছে। এই যে এখানে এই কারণে এই জিনিসটা করা যাচ্ছে না। দুনিয়ার খেল তামাশায় ডুবে যাওয়ার ব্যাপারে আমাদেরকে কোরআন কিছু সতর্ক করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা আনামের 32 নম্বর আয়াতে, অমাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহুম ওয়ালাদ দারুল আখিরাতি খায়রু লিল্লাযিনা ইয়াত্তাকুন। অর্থাৎ দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের জীবনটাই মুত্তাকিদের জন্য উত্তম একটি জীবন। এছাড়াও কোরআনের সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়ালাহুম ওয়াজিনাতু ওয়া তাফাখুরু বাইনাকুম। অর্থাৎ এই পার্থিব জীবনটা খেল তামাশা, আনন্দ ফুর্তি, সৌন্দর্য প্রদর্শন আর পারস্পরিক গর্ব ছাড়া আসলে আর কিছুই নয়। এখন দেখেন, ফুটবলকে কেন্দ্র করে যেটা জুয়া খেলা হয়, এটি কিন্তু ইসলামে কঠোরভাবে নিষেধ। কারণ এই খেলাকে কেন্দ্র করে কি করা হচ্ছে, আপনার বেটিং, যেটা অনলাইন, যেটা জুয়া খেলা, এটি খেলা হয়। যুব সমাজ খেলার চেয়ে এই জিনিসটাতে বেশি লিপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অনলাইন গেমিং এসে ব্যস্ত হয়ে যাচ্ছে, ইন্টারনেটের জুয়ায়, যেটা অনলাইন জুয়া। এছাড়াও এর মাধ্যমে কি হচ্ছে, অর্থ লেনদেন হচ্ছে। এটা কিন্তু হারাম। অর্থাৎ খেলাকে কেন্দ্র করে সে অনলাইন লেনদেনে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থ লেনদেনে যুক্ত হচ্ছে। আপনার কাছে মনে হতে পারে এটা তো আসলে একটা খেলা, এটা কিন্তু আসলে একটা খেলা, কিন্তু জিনিসটা কিন্তু আর খেলার জায়গাতে নাই। খেলার জায়গাটা মনে করলো আসলে, কিন্তু এই জিনিসটা কি হচ্ছে, আপনার আমার সন্তানকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারণ সে এর দ্বারা জুয়ার আসক্ত হয়ে যাচ্ছে, জুয়া খেলায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং সে অন্যায়ভাবে একটা অর্থ উপার্জনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। অর্থাৎ এখানে ভাগ্য নির্ভর করছে, তার একজনের খেলার উপরে তার ভাগ্য নির্ভর করছে। সে পরিশ্রম করে যে টাকা অর্জন করা, এটা সে ভুলে যাচ্ছে, সে অলসের দিকে যাচ্ছে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপ মানুষটাকে কী করতেছে, গাফেল করে ফেলছে। যে তাকে যে শরীর সুস্থ রাখতে হবে, তাকে যে সে খেলবে, সে নিজে খেলাধুলা করবে, শরীর সুস্থ রাখবে, ঠিক আছে, কিন্তু সে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি করছে, জুয়া খেলতেছে, অনলাইনে জুয়া খেলছে। তার মানে সে সময়টা অপচয় করছে,
এরপরে সে জুয়া খেলার দ্বারা তার ভাগ্যটাকে নির্ভর করছে। সে চিন্তা করছে এটাতে যদি আমি জিততে পারি তাহলে আমি টাকা আয় করতে পারবো, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হবে। অর্থাৎ খেলাকে কেন্দ্র করে সে ভাগ্য নির্ভরের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। এই যে জুয়া খেলাটা, এখন দেখেন এখানে কি হয়, আপনি হারলে টাকাটা মার, আর জিতলে তখন আপনি টাকা পাবেন। এই যে একটা বিষয়গুলো এখানে, যেমন কোরআনে কিন্তু স্পষ্টভাবে এই জুয়া খেলাকে হারাম ঘোষণা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নিশ্চয় ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া, ওয়াল আনসাব এবং ভাগ্য নির্ধারণকারী বা যেগুলো, ওয়াল আজলাম মূর্তি, ওয়াল আনসাব এবং ওয়াল আজলাম মানে হলো মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী জিনিসগুলো কি হয়, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। মদ, জুয়া, তারপরে মূর্তি, ভাগ্য নির্ধারণকারী বিষয়গুলো, এগুলো শয়তানের কাজ। ফাসতানিবুহু, তোমরা এই কাজগুলো থেকে কি করো, দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। দেখেন এটার দ্বারা কি হয়, জুয়া এই জিনিসটা আসলে শয়তানের একটা অস্ত্র। জুয়া খেলাটা কি শয়তানের একটা অস্ত্র। যেমন তার প্রমাণ দেখেন যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্নামা ইউরিদু শয়তান ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। যে ইন্নামা ইউরিদু শয়তান, নিশ্চয় শয়তান চায়, শয়তান ইচ্ছা করে, কি করে, আন ইউকিয়া বাইনাকুম, তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, বিদ্বেষ পোষণ করতে চায়, অর্থাৎ একে অপরের ভিতরে শত্রুতা সৃষ্টি করতে চায়, আল আদাওয়াত শত্রুতা করতে চায় এবং বিদ্বেষ করতে চায়, ওয়াল বাগদাউ এবং বিদ্বেষ এবং শত্রুতা করতে চায়, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার দ্বারা, ওয়া ইয়াসাদ্দাউনা আন যিকরিল্লাহি, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে চায়, ওয়া আনিস সালাত, এবং নামাজের দ্বারাও দূরে রাখতে চায়। দেখেন জুয়া খেলাটা এখানে আল্লাহ তাআলা বলছেন যে মদ এবং জুয়ার দ্বারা শয়তান চায় তোমাদের মাঝে একটা বিভেদ সৃষ্টি করতে। এখন আপনি বলবেন যে কিভাবে সম্ভব? খেলা হচ্ছে দুটা দেশের, আর্জেন্টিনা ব্রাজিলে, ধরে আপনি বন্ধু ব্রাজিলকে সাপোর্ট করে, আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, দুইজন কী করলেন, জুয়াতে লাগে গেলেন যে আজকে যাই জিতবে 500 টাকা বা 1000 টাকা বাজে। তো জিতছে কিন্তু ওরাই, মাঝখানে শত্রুতা সৃষ্টি হলো কার? আপনাদের দুই বন্ধুর সৃষ্টি হলো এই জুয়া খেলার কারণে। কিন্তু খেলাটাকে যদি শরীরচর্চা হিসেবে দেখতেন যে না ওরা খেলতেছে, আমরাও একটু যাই বিকেলবেলা একটু ফুটবল খেলি, শরীরটা সুস্থ থাকলো, ঠিক আছে। কিন্তু খেলাকে কেন্দ্র করে এই যুব সমাজ কী হচ্ছে, নিজেদের মধ্যে বন্ধুত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিল যারা আমাদের দেশের নামই জানে না, ওই দেশের লোকেরা আমাদের দেশের নাম জানে না যে কোথায় আছে, মানচিত্রও খুঁজে পায় না। তো এইরকম একটা দেশ, আমরাও কোনো দিন ওই দেশে যেতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, তারাও আসবে কিনা। আমরা যে তাদের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছি, তারা কি এই ভালোবাসার কারণে কোনো দিন আসছে আমাদেরকে দেখতে, যে তোমরা একটু গরিব আছো, তোমাদের একটু অর্থনীতির দরকার, আমরা টাকা পয়সা অনেক আছে, যে নাও তোমাদেরকেও সাহায্য করতেছে, করবে না। তাহলে আমরা কেন আমাদের মূল্যবান সময়গুলো তাদের পেছনে ব্যয় করতেছে? এই যে শয়তান এইভাবেই মানুষের একজনের মাঝে আরেকজনের শত্রুতা সৃষ্টি করছে। এছাড়াও এখন যে বিষয়গুলো, এখান থেকে আমরা বাঁচবো কীভাবে? এই যে অনলাইন যে জুয়া চলছে এই খেলাকে কেন্দ্র করে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, এ থেকে বাঁচার কি বুদ্ধি? উপায় হলো আল্লাহ ভীতি অর্জন করা, অর্থাৎ আল্লাহর ভয় আমার মধ্যে রাখা। হারাম যে বিষয়গুলো, এই যে অনলাইন বেটিং, এগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। অর্থাৎ এগুলো যেন আমি এই সাইড থেকে দূরে থাকবো। এরপরে নেক সঙ্গ গ্রহণ করা, অর্থাৎ যারা ভালো কাজ করে সমাজের ভেতরে তাদের সাথে থাকা, তাহলে অটোমেটিক্যালি আমি এই খারাপ কাজ থেকে দূরে চলে যাব। আমাকে
নামাজ এবং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজটা আমাকে ঠিকমতো পড়তে হবে, কোরআন আমাকে পড়তে হবে। এখন এই জিনিসের বিপরীতে তো একটা হালাল জিনিস লাগবে, কারণ মানুষ তো বিনোদন চায়। তো এই অনলাইন বেটিং বা যে জুয়া খেলাটা হচ্ছে, খেলাকে কেন্দ্র করে, এটার বিকল্প হতে পারে আপনি নিজে খেলাধুলার প্রতিযোগিতা করলেন, কিন্তু সেখানে কোনো আর্থিক বিষয় থাকবে না যে খেলাতে জিতলে পুরস্কার হবে, হারলে কিছুটা, এটা থাকা যাবে না। মানে স্বাভাবিক যে খেলাগুলো, স্বাভাবিক সেন্সে যে ফুটবল খেলা, আপনি 2-4 জন এক হয়ে খেলাধুলো করলেন শরীরটা সুস্থ রাখার উদ্দেশ্যে, সেটা করা যাবে। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে কোনো জুয়া খেলাতে লিপ্ত হওয়া যাবে না। এরপরে সেটি হলো যে খেলাটা আপনি যদি খেলেন, এখানে পাকিস্তানের ওলামাদের একটা মানে ফতোয়া জারি করছে, তাদের এটা ফতোয়া আছে যে আসলে এই খেলা, ফুটবল খেলার ব্যাপারে তারা বলছে যে আটো-সাটো পোশাক পরা যাবে না, ঢিলে ঢালা, এবং ফুটবল খেলার সময় এই যে হাঁটুর উপরে সতরটা উঠে যাচ্ছে, সতর কিন্তু বের হয়ে যাচ্ছে, সতর ঢেকে রাখতে হবে। সতর ঢেকে রেখে আটো-সাটো যে শরীরের গঠন যে বোঝা যাচ্ছে, এটা না, ঢিলে ঢালা পোশাক পরে আপনি শরীর চর্চার উদ্দেশ্যে, শরীরকে ফিটনেস ঠিক রাখার উদ্দেশ্যে, আমাদের দেশের বা বিভিন্ন দেশের আর্মির যারা পুলিশ, সেনাবাহিনীর সদস্য, তারাও তো খেলাধুলা করে। তারা কেন খেলাধুলা করে? শরীরকে ফিট রাখার জন্য খেলাধুলা করে। আর আপনি খেলাধুলা করি কী জন্যে? জুয়া খেলার জন্যে। তো তারা করতেছে শরীর চর্চা, তাদের উদ্দেশ্য কি? শরীর ঠিক রাখার জন্য, যুদ্ধ করতে শরীর ঠিক রাখা লাগবে। আর আমরা করতেছি ওই একই জিনিসই, ওখানে হালাল, এখানে এসে সেটা হারাম হয়ে যাচ্ছে, কারণ আমরা অনলাইন এই যে জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে। এই জন্য এটা শুধু অবৈধই না, এটা একবারে পুরোপুরি হারাম। এছাড়াও আমরা দেখেন আজকে এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যে দেশগুলোকে সাপোর্ট করি, এখন আপনার হয়তো আমার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমরা তো খেলোয়াড়কে সাপোর্ট করি, রাষ্ট্রকে তো আর সাপোর্ট করতেছি না, রাষ্ট্রের তো পররাষ্ট্রনীতিকে সাপোর্ট করতেছি না। বিষয়টা ঘুরে ফিরে ওই প্লেয়ার তো ওই রাষ্ট্রেরই তো একটা অংশ, সে তো ওই রাষ্ট্রের যে অন্যায়টা হচ্ছে সেটা তো সে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। এই যে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েল যে গত 2-3 বছর ধরে যে 80,000-90,000 মানুষ হত্যা করলো, 1 লক্ষের উপরে, এই শুধু কি ইসরায়েল একাই ওখানে হত্যা করছে? আর কেউ সৈন্য পাঠায় নাই, অস্ত্র পাঠায় নাই? আর্জেন্টিনা কি অস্ত্র পাঠায় নাই, সৈন্য পাঠায় নাই, ব্রাজিল পাঠায় নাই? এই যে আল জাজিরার একটা রিপোর্ট দিয়েছে, 51টা রাষ্ট্র ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে। তার মধ্যে এই যে আমরা যাদেরকে সাপোর্ট করি, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এসব রাষ্ট্র, ইংল্যান্ড, মানে তারা ইসরায়েলকে আরও অর্থ দিচ্ছে। এই ফুটবল বিশ্বকাপের দ্বারা অর্জিত আয় রাষ্ট্র পাচ্ছে। এই প্লেয়ারগুলো যে ইনকাম করবে, এটা তো তার রাষ্ট্রে তো ট্যাক্স দিতে হচ্ছে, তার রাষ্ট্রে দিতে হচ্ছে না? রাষ্ট্র এই ট্যাক্সের টাকায় অস্ত্র কিনছে, অস্ত্র কিনে ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েল নিয়ে যায় মুসলমান মারতেছে। ঘুরে ফিরে আমার টাকাটাই হয়ে যাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মুসলমান হত্যাকাণ্ডে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে আমি কেন খেলাকে কেন্দ্র করে, কেন আমার এই পাগলামো কেন হবে, আমার যুব সমাজ এই পাগলামো কেন হবে? খেলা দেখবেন, স্বাভাবিক খেলা দেখবেন, খেলার জন্যে এই পাগলামো কেন? যে জুয়া খেলতে যে 2 বন্ধুর মাঝে কেন শত্রুতার সৃষ্টি হবে? এগুলো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। যেটা আজকের এই টপিকটাই কি, বিশ্বকাপ ফুটবল কী করতেছে? যুব সমাজকে একটা উন্মাদনার সৃষ্টি করতেছে পাগলামোতে। একটা সুস্থ মানুষের কাজের মধ্যে সে পড়তেছে না, সেটা পাগলের মতো তার কর্মকাণ্ড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদেরকে যদি আমি আজকে অন্ধভাবে অনুসরণ করি, তাদের চুলের স্টাইল, তাদের হাঁটা চলার স্টাইল, তাদের মতো করে ফুটবলে মানে একটা শট দেওয়া, এগুলো আস্তে আস্তে তাদের প্রতি ভালো লাগার থেকে এক সময় আমাকে দেখা যাবে যে আমি তখন ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। এই জন্যে এই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এছাড়াও যেমন আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে কাফেরদেরকে কি বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আমি তাদেরকে এমনভাবে বন্ধু হিসেবে গ্রহণ করছি যে আমার নিজের যারা বন্ধু,
যারা প্রতিবেশী তাদের সাথে আমার শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ নিছক একটা খেলা, কিন্তু সেটা আমাকে সমাজে বিভক্তের দিকে সৃষ্টি করে ফেলছে। এছাড়াও ধরেন যে এটি কিন্তু একটা সময়ের একটা অপচয় হচ্ছে। এখন আরও যেটি হচ্ছে রাতের খেলা, সব খেলা রাতের দিকে, তাহাজ্জুদের সময়, ফজরের সময় সব খেলা। অর্থাৎ এই যুবকটাই গতকালকে তাহাজ্জুদের সময় তাকে ডাকলে পাওয়া যায়নি, ওঠে নাই, সে ঘুমে বিভোর। কিন্তু এই যুবকটা আজ থেকে ওই সময় সে খেলা দেখার জন্য অ্যালার্ম করে রাখবে, খেলা দেখার জন্য সে জায়গায় থাকবে। কিন্তু ওটা কি তাহাজ্জুদের সময় না? অথচ সে 2 দিন আগেও ওই সময় ওঠে নাই, তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে নাই। আজকেও যে সে উঠবে, সে তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে না, সে উঠবে ওই খেলা দেখার জন্য। তাহলে এটা সময়ের অপচয় হচ্ছে এবং ইসলাম থেকে আমাকে দূরে রাখতে একটা ষড়যন্ত্র এটা, যে আমাকে ইসলাম থেকে আমি দূরে সরে যাচ্ছি। এই যে এই বিষয়গুলো আলোচনার শেষের দিকে, তাহলে আমরা আসলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই জিনিসগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে আমরা এই যুব সমাজকে আমাদেরকে আহ্বান জানাতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যুবক বয়সের সম্পর্কে জিজ্ঞেস করবে। যে একজন 70 বছর হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, তার শারীরিক শক্তি অনেক সময় থাকে না। 70-80 বছরের পরে তো তার মানসিক অবস্থাও ঠিক থাকে না, সে কি বলতেছে এটা স্মরণে থাকে না। তো ওই সময়ের যদি আপনি কারোর হিসাব নিতে চান, সেই হিসাব দিতে পারবে না। কিন্তু যুবক সময়ে আল্লাহ তাআলা আপনাকে এটাই জিজ্ঞেস করবেন। তো এই যে যুব সমাজটা আমাদের এই ব্যাপারে আমাদেরকে সন্তানদেরকে কি করতে হবে? নিষেধ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমাদের এই অন্যায় হয়ে যাচ্ছে। যুব সমাজ এই অন্যায় যেন না করে, সে যেন সচেতন থাকে। তার যুবক সময়টা এমন একটা, এটা স্বর্ণালী সময়। পৃথিবীর ইতিহাসে যুবকরাই সব কিছু করেছে, সব বড় বড় যত কাজ যুবকদের দ্বারাই হয়েছে। আর এই সময়টা সেই ইসলামের পথে কাজে না লাগে, সে এমন কিছু বিষয়ে কাজে লাগাচ্ছে যে বিষয়ের কোনো আসলে অস্তিত্বই নাই। আর 2 মিনিট একটু বলি বাস্তবতা আরও, যে আলোচনা শেষেই যে আমরা যে এই যে বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যে টাকা খরচ করে আমরা কি করছি? পতাকা কিনছি, কিনে নিজের বাড়িতে টানাচ্ছি। তাও ছোটোখাটো না। একজন খবরে দেখলাম সে 32 শতক জমি বিক্রি করছে। 32 শতক জমি বিক্রি করে সে পতাকা কিনছে, কিনে সে পুরো গ্রামে টাঙাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন মানে কোন লেভেলে সে উন্মাদ, কোন লেভেলে সে পাগল। 32 শতক জমি বেচে সে ইসলামের জন্য কিছু করছে, একটা মসজিদ করছে। 32 শতক জমি বেচে সে জাকাত দিছে। এত সম্পদের মালিক আল্লাহ তাকে বানাচ্ছে। 32 শতক জমি কম না তো, তাও ধরেন যে যদি সর্বনিম্ন যদি ধরি 20,000 বা 30,000 টাকা শতকও যদি ধরি, তাও তো কয়েক লক্ষ টাকার সম্পদ তার। সে ওই টাকার জাকাত দিছে। আর লক্ষ টাকার শতক যদি হয় তাও তো 3 কোটি টাকার হয়ে যাচ্ছে। তো এই টাকার জাকাত দিতে হবে না? এই টাকার জমির মানে সেখানে যে সে এতদিন আবাদ করছে তার ওসর আছে না? তো এত টাকার সম্পদের মালিক তার গ্রামের যাই দেখেন, খোঁজলে দেখেন অনেক মানুষ হয়তো না খেয়ে থাকে, গরিব মানুষ আছে না? তো তোমাকে আল্লাহ সম্পদ দিছে, তুমি সেই সম্পদ মানুষের কাছে ব্যয় না করে তুমি এই পাগলামো কেন করতেছ? এগুলোর হিসাব সে আল্লাহকে কি দেবে? সে কি ইহুদি খ্রিস্টানদেরকে কি সে আসলে বন্ধু হিসেবে গ্রহণ করলো না? সে এমন বন্ধু হিসেবে গ্রহণ করছে যে সে এই সম্পদের মায়া তার কাছে কিছু মনে হচ্ছে না। মানে এই সম্পদও তার কাছে কিছু মনে হচ্ছে না, যে সে জার্মানি বা আর্জেন্টিনার প্লেয়ারকে পেলে সে যতটা খুশি হবে তার কাছে এই 32 শতক জমিও তার কিছু মনে হচ্ছে না। এই যে এগুলো পাগলামো। আগেকার যুগে ক্রুসেডের সময়, যখন হাজার হাজার বছর আগে মানব জাতির ইতিহাসে যেটা হয় যে 2 দলের যুদ্ধ হয়, হওয়ার পরে সেটা পতাকা টাঙ্গানের নিয়ে যুদ্ধ হয়। আপনার এলাকা দখল করার পরে সে সেখানে এসে পতাকা টাঙ্গায়, তার মানে সে বুঝায় এই জায়গাটা তার দেশের অংশ। সে পতাকাটা টাঙ্গিয়ে সেটা বুঝায় যে আমি এটা দখল করে নিয়েছি। আর আজকে কি বাস্তবতা, আমরা নিজেরাই টাকা খরচ করে তাদের পতাকা নিজেদের বাড়িতে টাঙ্গিয়ে কি বোঝাচ্ছি যে এই জায়গা, এই বাড়ি ওই দেশের অংশ। তার কিন্তু রক্ত ছড়াতে হচ্ছে না। তো এই যে বাস্তবতাগুলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক কিছু ধরেন যে কিছু নিয়ম নীতিও আছে, যে একটা দেশ তার দূতাবাসে
ধরেন যে বাইরের যতগুলো দেশে বাংলাদেশের দূতাবাস আছে, ওই জায়গাটা আন্তর্জাতিক আইন অনুযায়ী ওটা বাংলাদেশেরই ভূখণ্ড হিসেবে গণ্য হবে। ওই জায়গার ভেতরে যদি কেউ যদি অস্ত্র নিয়ে ঢোকে, ওই দেশের কোনো মানে জঙ্গি সন্ত্রাসী বা ওই দেশের যদি সরকারও যদি ঢোকে, তাহলে সেটা বাংলাদেশকে আক্রমণ করা হিসেবে কি হবে, গণ্য হবে। তার মানে ওই দেশের জিনিসটা কি, ওই জায়গাটা কার মালিকানা, বাংলাদেশের মালিকানা, এবং ওই জায়গাটাতে কিন্তু বাংলাদেশেরই পতাকা টানানো আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী। এছাড়া কিন্তু তার কথা আমরা বাংলাদেশের পতাকা টাঙাতে পারবো না ওই দেশে, কারণ আমার দূতাবাস ছাড়া। আপনি বিশ্বকাপ উপলক্ষে দেখেন তো, আপনার বিশাল বড় বিল্ডিংয়ে তার পতাকা টাঙিয়ে রাখছেন, তার মানে কি এটা কি আন্তর্জাতিক আইন অনুযায়ী কি ওইটা ওই দেশেরই ভবন হিসেবে বা দূতাবাসের একটা অংশ হিসেবে সে তো গণ্য করতে পারে, সে তো আন্তর্জাতিক আইন বলতে পারে যে এটা আমার দেশে যেহেতু পতাকা এখানে টাঙানো আছে তো এটা আমারই। এই যে এই পাগলামো থেকে আমাদেরকে, আমরা না আন্তর্জাতিক কোনো আইন বুঝতেছি, না ইসলামের কোনো আইন বুঝতেছি। আপনি এই পতাকা কেনার যে টাকা, এই টাকাটা ওখানে না ব্যয় করে আপনি একটা কাজ করেন যে আপনি নিজের এলাকার বন্ধুবান্ধবদেরকে কিছু খাওয়ান, ওটাও তো একটা সওয়াবের কাজ। গরিবদেরকে কিছু সাহায্য করেন আর্থিকভাবে। আল্লাহ যখন আপনাকে সামর্থ্য দিচ্ছে, আপনি ভালো কাজে ব্যয় করেন। আপনাকে কেন এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এই কাজগুলোতে কেন লিপ্ত হতে হবে? এই যে যুব সমাজ, আমাদের সন্তানেরাই, এরা এইভাবেই যুবক সময়টা শেষ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাগলামো থেকে, এই উন্মাদনা থেকে রক্ষা করুন, এবং আমরা যেন আমাদের সন্তানদেরকে যেন সঠিক পথে এবং নিজেরাও যেন ইসলামের পথে, সঠিক পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।